নমস্কার, আমি সুস্মিতা। ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আর এই রেসিপিটা বাড়িতে একবার রুই মাছকে এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। চলুন শুরু করি। আমি এখানে 9 পিস মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এতে হলুদ, লবণ আর সাদা তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলও দিতে পারেন। আর দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এইবার ভালো করে মাছের গায়ে সব উপকরণগুলো মাখিয়ে নেব। আমার এখানে সব উপকরণগুলো মাছের গায়ে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এইবার আমি চলে যাব কড়াইতে, আর মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব তেল। আমি এখানে তেলটা একেবারেই দিয়ে দিচ্ছি, আর আমি এখানেও সাদা তেলই ব্যবহার করছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলেই আমি এতে দিয়ে দেব মাছগুলো। আমার এখানে তেলটা বেশ ভালো রকমই গরম হয়ে এসেছে। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। আমার সব মাছগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এক পিঠ লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এখানে এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। আমি আর এক পিঠ ভেজে নেব। দেখুন মাছগুলো আমার বেশ এখানে ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আমি এখানে খুব বেশি কড়া করে ভাজিনি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলোকে ভেজে নেবেন। আমার এখানে দুটো মাছ বাকি ছিল, সেই দুটো আমি ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর একটা জায়িত্রী। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি ওর ভিতর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এইবার একটু নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি ক্যারামেলের জন্য। আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে সেটাকে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। মশলার থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দেব আমি টমাটোরটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। দেখুন এখানে আমার বেশ তেল ছেড়ে দিয়েছে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো। সবগুলো আমি 1 চামচ করে দিয়েছি, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটার যাতে তলা না ধরে যায় তার জন্য আমি এখানে
মশলা ধোয়া জল একটু ব্যবহার করব। আমি সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেলে মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি পুরো রান্নাটা করে নেওয়ার জন্য আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, তাই আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। আর ঝোলটা একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব মাছের পিসগুলো, ভেজে রাখা মাছগুলো। একে একে সব মাছের ভেজে রাখা পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমার এখানে রান্নাটি করতে মাছের ঝোলটা ফুটিয়ে নিতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার